গীতা সুগীতা কর্তব্যা কেমন্য হয় শাস্ত্র বিস্তর হয় ইয়া স্বয়ং পদ্মনাভৈষ্য মুখ পদ্মৌ বিনিঃসৃতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরিঃ সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনুঃ গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দে হৃদি স্থিতিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্মনো বিদ্যয়তে গীতাতীতা চেন বিভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাদিতানি সর্বশঃ দেবকী নন্দনঃ কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা নো বেদৈর্দানেন যজ্ঞতীর্থৌ ব্রতাদিভিঃ। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বংশী বিভূষিতকরম শ্যামসুন্দরমন্দরম প্রফুল্ল কমলাননম নমামি নন্দনন্দনম। অগণিত গুণগ্রামং লাবণ্যমৃতশ্রীধামং বন্দে বৃন্দাবনদবং গোপেশ কৃষ্ণ কেশবম। শ্রীগোবিন্দম ব্রজমঙ্গলম চিন্ময়ো নিষ্কলাঙ্গম নৌমি সং যদুনন্দনং প্রণতপ্রাণবল্লভম। অনন্তকোটি ব্রহ্মাণ্ড বরমাইলীয় সূত্রম গস্থসহচরানুগবিহার প্রমুক্তম। দেবেন্দ্র কমলদভব পঞ্চমুখ বন্দিয়ম ব্রহ্মো গোপালকম বন্দে বেণুবাদিয়মগনম। বংশী মুখচুম্বিত বিম্বৌষ্ঠাধরং কতিদেশে বেষ্টিত কাঞ্চনাম্বরম। স্বর্ণমণিকুণ্ডলদ্ভাসিত গন্ধং বন্দে বিজ্ঞানজ্যোতির্গণমার্তণ্ডম। যোগিনং যোগসিদ্ধিদং কামিনং বংশপূরকম ভক্তানাং পরমাশ্রয়ং কৃষ্ণং বন্দে দয়ানিধিম। ওম তামসো ভবহারিণে নির্মল ভক্তিবরসিনে শ্রীকৃষ্ণ কৃপামূর্তয়ে গুরবে ধীমতে নমঃ। সকল বিঘ্ন বিনাশায় ভবভয় বারণায় চ ভগবদ ভবনমগ্নায় শান্তায় সদ্গুরবে নমঃ। তুলসীং নমামি দেবীং সুস্নিগ্ধ গন্ধপল্লবম কৃষ্ণ ভক্তি প্রবর্ধিনী হরিসান্নিধ্যয়ো সুখদম। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চতুর্বদন ব্রহ্মাদি বাহুরপরহরিঃ অবাললোচনঃ শম্ভো ভগবান বাদরায়ণিঃ। পার্বতী শঙ্করৌ বন্দে শ্রদ্ধাবিশ্বাসরূপিণৌ यं नत्वा कृतकृत्या श्रेष्ठं नमामि गजाननं। मानवजीवनं प्राप्य कृष्णं नो भजते सदा वृथा जन्मगतं तस्य देहगेहकुलं तथा। तस्माद् कृष्णः समराध्यः सर्वभावेन सर्वथा स बुद्धिमान् मनुष्येषु यः कृष्णौ चरणाश्रितः। गीता सुगीता কর্তব্যা কেমন্য হয় শাস্ত্র বিস্তর হয় ইয়া স্বয়ং পদ্মনাভৈষ্য
मुखपद्मौ विनिःसृता सर्वशास्त्रमयी गीता सर्वदेवमय हरिः सर्वतीर्थमयी गंगा सर्वदेवमय मनुः गीता गंगा च गायत्री गोविंदे हृदि स्थिते चतुर्गकार संयुक्ते पुनर्जन्मनो विद्यते गीतातीता च येन विभक्ति भावेन चेतसा वेदशास्त्र पुराणानि तेनादीतानि सर्वशः देवकी नंदनः कृष्ण गीतापाठेन तुष्यति यथा नो वेदोर्दानेन यज्ञतीर्थौ व्रतादिभिः प्रपन्नो परिजाताय तत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृते दुहे नमः सर्वोपनिषद्घाव दुग्धा गोपालनन्दनः पार्थवश्यः सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसरचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं विष्णुध्रुवतथा जयद्रथजलगन्धर नीलोत्पला शैलग्रहवती कृपेण बहनीन कर्णेन बेलाकुला अश्वत्थाम विकर्ण घोरमकरा दुर्योधनावर्तिनी शत्रुघ्ना खलु पाण्डवैरणनदी कैवर्तके केशवे पराशरो वचो शरजममूलं गीतार्थगन्धते गतं ननाख्यानककेसरं हरिकथासम्बुद्धनाबुदितं लोके सज्जनसत्पदैरहरह पेपीयमानं मुदा भात भारतपङ्कजं कलिमलप्रध्वंसी नः श्रेयसे मुखं करति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतौ स्तौनन्ति दिव्यैर्स्तवैर्वेदैर्साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं समगः ध्यानावस्थि तद्गतेन मनसा पैशन्ति यं योगिनो यैषन्तं नो विदुः सुरासुरगणदेवाय तस्मै नमः कृष्णाय तस्मै नमः गोविन्दाय तस्मै नमः श्री श्री कृष्ण प्रीत्यर्थं पथे विनियोगः ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। আজিকার এই মহতি দিবসে সন্ধ্যাকালীন শুভ সন্ধিক্ষণে দেশের ভিতরে বা দেশের বাহিরে আজি ইন্টারনেটের মাধ্যমে এই লাইভে যুক্ত হয়েছি গিরিগিথানি পরম কৃষ্ণ মানায় হাব্বির সেই রাতুল রাঙাচরণের ধুলি মোর শ্রী ধারণ করে অদম্যগ আজিকার এই মহান তিথি কি দিয়ে বললে এই মহান তিথি একে তো 5122তম শ্রী শ্রী গীতা জয়ন্তী 12 একাদশী তিথি। এই মহান তিথিতে আজি মি একে তো অদম কিতাও হরপুরি গনাবে 12 মোর ইমার থারি হানো মি খুব শুদ্ধ উচ্চারণে বা ইমার থারি হানো ব্যাকরণগতভাবে মি সঠিক শুদ্ধভাবে মাতে নোয়ারি একে তো মি এরে ব্যাসপীঠ
এই ব্যাসপীঠে মি আশ্রয় আসন আশ্রয় লোয়া বেলল ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকর লীলা মহিমা অপার, যার কোনো সীমা নেই, সেই অপার অসীম পারাপার উহাত্ত কিঞ্চিত আহান কৃষ্ণ কথা গোবিন্দ কথা পরিবেশনে কোনো প্রকার ত্রুটি বারো বিচ্যুতি উপলেগাও গিরিগিতানি হাব্বিয়ে নিজের সৌগ বুনিয়া হাব্বিয়ে নিজ নিজ গুণে ক্ষমা করে দেবাং মি বারংবার গিরিগিথানির চরণে শাস্ত্রাঙ্গ ভক্তি কর্করুরি। শ্রী ব্রহ্মাণ্ড পুরাণম ব্রহ্মাণ্ড পুরাণে মাতেহান মার্গশীর্ষে শীতে পক্ষে চত পত্তিরিতি নামতঃ মুক্ষা নাম নীতি বিখ্যাতা সর্বপাপ হরাপরা। আজিকার যে একাদশী অগ্রহায়ণ মাহার শুক্লপক্ষের আজিকার যে একাদশী একাদশী নাংহান ইলতায় শ্রী শ্রী মুক্ষদা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে মাতেরান মুক্ষা নামি নীতি বিখ্যাতা সর্বপাপ হরাপরা। মুখ্য যার কোনো ক্ষয় নেই, আজিকার একাদশী নাংহান মুখ্য একাদশী যার কোনো ক্ষয় নেই, ইহান শাস্ত্রে খ্যাতি আছে হান বারো এ মুখ্য একাদশী ইহান সর্বপাপ হরা, সর্বপাপ হরণ করে এই মুখ্য নামনীতি এর একাদশী ইহান মুখ্য একাদশী ইহানে। মার্গ শীর্ষে শীতে মার্গ শীর্ষে আজি সত্যযুগের প্রারম্ভে পয়লাকায় মার্গশীর্ষে অগ্রহায়ণ ইহান ইলতা মার্গশীর্ষ অগ্রহায়ণ ইলতায় সত্যযুগে আমার পয়লাকার মহান অগ্রহায়ণ মাহা ইহান অগ্র আয়ন অগ্র মুহাত হাব্বির আগে অগ্রহায়ণ মাহা ইহান ইছিল 12 বৎসরের দ্বাদশ মাসের বৎসরের শেষ মাহান ইলতায় ইসিলতায় কার্তিক মাহা। গিরিগিতানি মার্গশীর্ষে অগ্রহায়ণ ইলতায় হাব্বির প্রথম মাহা 12 পৌষ অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কার্তিক ইহান ইলতায় শেষ মাহা অগ্রহায়ণ ইলতায় মার্গশীর্ষে হাব্বির প্রথম মাহান। প্রত্যেক মাহার দ্বাদশ মাহার প্রভুর নাম আকিহান আছে। ইহান আমার বৈষ্ণব ধর্মে আমার সনাতন ধর্মে আমি যে গৌরীয় বৈষ্ণব ধর্মে আসি আমি এর মাহা এটা প্রত্যেকটা মাহার ভগবানোর প্রভুর নাম ইহান অবশ্য হারপানি তকর দ্বাদশ মাহার দ্বাদশ নাং প্রভুর নাম আছে। এই দ্বাদশ নাং ইলতায় অগ্রহায়ণ মাহা প্রভুর নাম ইলতায় কেশব পৌষ মাহায় প্রভুর নাম ইলতায় নারায়ণ মাঘ মাহার প্রভুর নাম ইলতায় মাধব ফাল্গুনে প্রভুর নাম ইলতায় গোবিন্দ চৈত্র প্রভুর নাম ইলতায় বিষ্ণু বৈশাখ মাসে প্রভুর নাম ইলতায় মধুসূদন জ্যৈষ্ঠ মাসে প্রভুর নাম ইলতায় ত্রিবিক্রম আষাঢ় মাসে প্রভুর নাম ইলতায় বামন শ্রাবণ মাসে প্রভুর নাম ইলতায় শ্রীধর ভাদ্র মাসে প্রভুর নাম ইলতায় ঋষিকেশ 12 আশ্বিন মাসে প্রভুর নাম ইলতায় পদ্মনাভ 12 কার্তিক মাহা প্রভুর নাম ইলতায় দামোদর।
এ মাহায়ান 12 মাসৰ 12 নাঙ প্ৰভুৰ নাং ইহান অৱশ্যই আমি হাৰপানি থক কি দিয়া বললে আমি গৌরীয় বৈষ্ণব ধর্মমতে আমি যে তিলক ধারণ কররাং নাই এ তিলক রচনা কররাং ইহান দ্বাদশ তিলক ধারণ কররাং শাস্ত্রে মাতে হান কি হান ললাতে কেশবং ধ্যান্যেন নারায়ণ মথদোরে বক্ষস্থলে মাধবস্তু গোবিন্দং কণ্ঠকূপকে বিষ্ণুঞ্চ দক্ষিণ কুক্ষৌ বাহু চ মধুসূদন ত্রিবিকৌমো কন্দরে তু বামনং বাম পার্শ্বকে শ্রীধরং বাম বাহু চ ঋষি কেশস্তু কণ্ডরে পৃষ্ঠে তু পদ্মনাভঞ্চ কৈত্যাং দামোদর নিয়সেত তৎ প্রক্ষালমম তয়স্তু বসুবেতি মূর্ধনি বয়দে শুনে দিয়েছি গিরিগীতানি এর তিলক ধারণ ইহান দ্বাদশ নাং প্রভুর দ্বাদশ মাসর প্রভুর দ্বাদশ নাং উহানই আমি তিলক রচনা কররাং তিলক ধারণ কররাং পৈলাকায় অগ্রহায়ণ মাস পৈলাকার মাহা অগ্রহায়ণ মাহার প্রভুর নাং ইলতায় কেশব উহান্ন আমি পৈলাকায় জ্ঞান কররাং ললাতে কেশবায় নমঃ বুনিয়া আমি ললাতে পৈলাকায় আমি তিলক ধারণ কররাং থাংনা উহাত উদরে নারায়ণ নমঃ পৌষ মাহার প্রভুর নাং ইলতায় নারায়ণ উদরে ইলতায় নারায়ণ নমঃ 12 বক্ষস্থলে মাঘ মাহার প্রভুর নাং ইলতায় মাধব 51 বক্ষস্থলে মাধবায় নমঃ এরপরে কণ্ঠে গোবিন্দায় নমঃ ফাল্গুন মাহার প্রভুর নাং ইলতায় গোবিন্দ কণ্ঠে গোবিন্দায় নমঃ 12 এমতাকা কুক্ষেতে পার্শ্বে দক্ষিণ অর্থাৎ বাতের বারাদে বিষ্ণুবেই নমঃ চৈত্র মাহা প্রভুর নাঙ্গা 12 বৈশাখ মাহা প্রভুর নাং ইলতায় মধুসূদন বাহুতে মধুসূদনায় নমঃ স্কন্দে ত্রিবিক্রমায় নমঃ 12 বিঙেদের পার্শ্বে বামনায় নমঃ বাহুতে শ্রাবণ মাহা প্রভুর নাং ইলতায় শ্রীধরায় নমঃ 12 স্কন্দে ভাদ্র মাহা প্রভুর নাং ইলতায় ঋষিকেশ 12 পৃষ্ঠে আশ্বিন মাহার প্রভুর নাং ইলতায় পদ্মনাভায় 12 এমতাগা কটিতে দামোদরায় নমঃ কার্তিক মাহা ভগবানের নাং ইলতায় দামোদর কটিতে দামোদরায় নমঃ এপাতে তিলক ধারণ করছি শ্রীহস্ত দিহানি ধৌত করিয়া মস্তকে আমি কেহান বাসুদেবায় নম বুনিয়ে মস্তকে ধারণ করতাম না এর দ্বাদশ প্রভুর দ্বাদশ নাং ইহানেই আমি দ্বাদশ তিলক রচনা কররাং কৃষ্ণ মানায় গিরিগীতানি উহান্ন এরে তত্ত্ব হ্যাঁ অবশ্যই হারপানি তক দ্বাদশ মাহার অগ্রহায়ণে মার্গশীর্ষে অগ্রহায়ণ ইলতা পৈলার মাহা শেষ মাহা ইলতায় কার্তিক মাহা 5122তম শ্রী শ্রী গীতা জয়ন্তী আজি গীতা জয়ন্তী 5122তম গীতা জয়ন্তী এই গীতা জয়ন্তী রবিবারে হেমন্তে প্রথম মাসি শুক্লা পক্ষে ত্রয়োদশী প্রবৃদ্ধং
भारते युद्धं नक्षत्र इव दैवते गिरिगीतानि पयलाका एरे श्रीमद् भागवत गीता बनी एक ग्रंथ यहाँ पयलाका भगवान श्रीकृष्ण गोविंद गिरके अर्जुन रांग जे शिलकल्लो दिनुहान ओ दिनुहान इल्ताय रविवार 12 महान इल्ताय कार्तिक माहार शुक्ला पक्षे त्रयोदशी एरे भारते युद्धं भारत युद्ध आरम्भ इल नक्षत्र इव दैवते नक्षत्र इल्ताय द्वितीय भरणी नक्षत्र जेपाका युद्ध आरम्भ इल सही समय सही दिन रविवार दिन पयलाकाय एरे गीता यहाँ भगवान श्रीकृष्ण गोविंद गिरके अर्जुन रांग एरे गीता यहाँ देना करलता रविवार हेमंते प्रथम मासी शुक्ला पक्षे त्रयोदशी प्रवृद्धं भारते युद्धं नक्षत्र इव दैवते द्वितीयं भरणी नक्षत्र আজি এর গীতা यहाँ गिरी गीता ने भगवान श्रीकृष्ण गोविंद गिरके एमन पथ आहात एमन पथ आहात एमन एमन प्रतिकूल परिवेश आहात आज गीता यहाँ श्री करल भगवान श्रीकृष्ण गोविंद गिरके अर्थात किसारे पथात बोलले युद्ध क्षेत्रे युद्ध क्षेत्रे प्रतिकूल परिवेश इहात आज भगवान श्रीकृष्ण गोविंद गिरके तार परम सखा अर्जुन रांग जे गीता यहाँ श्री करल यहाँ भगवानेते इच्छा करले पारे अर्थात प्रतिकूल कोनो परिवेशे नाइया अनुकूल परिवेश आहार भितरे नुंगिया भगवाने गीता यहाँ शिल्करानी पारेन ना आज ए प्रतिकूल परिवेश इयात भगवाने दिल ताके दिया मानु मारानिर मतो এই যে এমন এক পথ আহাত भगवान मातेता अर्जुन रे अर्जुन मानु मारे कर्म कर आज कर्म कर मानु मारे कर्म कर इहानी तोर सधन महान तो भगवाने आज जे कर्म इहान देखा दे इहान किसारे कर्महान मानु मारानिर मतो कर्महान मानु मारानिर मतो ए कठिन कर्म इहात अर्थात हाब्बिता कर्म करते मानु मारते किन्तु भगवानेर चरणे हाब्बिता जलांजलि देना लागतो ती मारते कि दिया मारता कोन उद्देश्य मारता कोनो धरनेर चिंता भावना थोना नारबे अर्थात मी यंत्र आनने ए यंत्र इहाने काकुरी आनने ए यंत्र इहाने काकुरी आनने इहान काकुरिया किहानी तोई नाई तोई ए चिंता भावना ती करे नारबे अर्थात सब किछु भगवान श्रीकृष्ण गोविंदेर সেই রাঙা রাতুল চরণ উহাত জলাঞ্জলি সমর্পণ দিয়া বেলিয়া হাব্বিতা দিয়া বেলিয়া শিলগরে বেলিয়া তি মানু মারে জারগা আগ বাড়াতে তো তি যুদ্ধ কর মারিয়া জাগা নিমিত্ত মাত্রং সব্যসাচী তি নিমিত্ত মাত্র ইয়া পরগা
তি মোর পুতুলিয়া বলগা মি যেসারে নাচিতেও তি ওসারে নাচ তোর ভিতরে কোনো কিছু থনা নোয়ারবে অসারে করিয়া তি কর্ম ইহান করিয়া যা জাগা পরম ভাগবত আমি এই সংসার ইয়াত থাইয়া আমি কর্ম এই সংসার কর্ম ইহাত থাইয়াও ভগবানরে আমি পাহর রাং আজি ভগবানে এমন পথ আহাত অর্জুনরে নিযুক্ত করল যে মানু মারানির মতো এক কঠিন কর্ম ইহাত দিল তা এক কঠিন কর্মর ভিতরেও তি কিন্তু অন্য কোনো চিন্তা অর্থাৎ কোনো দিকে তি তোর মন অন্য ভাবনায় জানা নোয়ারবে একচিত্ত ইয়া হাব্বিতা মরাং শিলকুরে বেলিয়া মরাং জলাঞ্জলি দিয়া বেলিয়া তি যন্ত্রস্বরূপ এ দেহ এগো যন্ত্র হানে খাল করিয়া যন্ত্র হানে মানু কাকরিয়ে মানু মারিয়া মারিয়া জায়গা যন্ত্র হানে খাল করিয়া ও পথ উহা চক্ক লেপনা উহান ও পথ উহা চক্কু লেপুইয়া যদি কর্ম উহান করর ওই কর্ম উহান মানু মারানির কর্ম হইলেও ওই কর্মের কোনো কর্মফল না থাইব গিরিগিথানি ভগবানে কর্মযুগে মাতে তা মরাং সমর্পণ কর অসারে করিয়া কর্ম উহান করানি পারলেই ওই কর্ম উহান ওই নিষ্কাম কর্ম উহান ওই কর্ম উহান ওই কর্মযজ্ঞ বুলোরাং উহান ও কর্ম উহানরেই মাতরাং তা আজি গিরিগিথানি একাদশী তিথির উপরে আমি খানি আলোচনা করানি হাজা পাউরি অতাইয়া শ্রীমদ্ ভগবত গীতার মি ভিতরে না হমিয়া শ্রীমদ্ ভগবত গীতা বলিন এক গ্রন্থ ইহান পৈলাকায় শ্রীগীতা বললে খানি অসম্পূর্ণ আন থার সাত বনিয়া খাল করি কি দেয়া বলে গীতা শিব গীতাও আছে 12 অনুগীতা এসারে করে উদ্ধব গীতা আছে শ্রীমৎ ভগবত গীতা শ্রীমৎ ভগবত গীতার প্রত্যেকটা বর্ণ তার তত্ত্ব আকিহান আছে আজি মি শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে শ্লোকে না হমিয়া আজি মি শ্রীমৎ ভগবত গীতা ইহার মি সংক্ষিপ্তভাবে আলোচনা করত এতে যদি কোনো ধরনের ভুল গতি থাইলেও হাবিয়ে নিজ গুণে ক্ষমা করে দেবেন শ্রী আন আমি হারপারাংতা সৌন্দর্য তো এমতাগা শ্রীমদ্ ভগবত গীতার আগে যে শ্রী হান এ শ্রীর সৌন্দর্যের কিন্তু এই সৌন্দর্যের কোন ধরনের বিনাশ নেই এই সৌন্দর্যের শ্রী সৌন্দর্যের উৎস এই যে সৌন্দর্য ইহান এই সৌন্দর্যের কোনো ধরনের বিনাশ নেই মাঙনা নেই তার কোনো ক্ষয় নেই অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান তিনি সম্পূর্ণ শ্রীর উৎসব আজি সমস্ত সৌন্দর্যের উৎস ইলতায় কুঙ্গ চির সৌন্দর্যের অধিকারী ইলতায় শ্রী ভগবান ভগবানের কখনো বিনাশ নেই শ্রী আমি জাগরিক এই মায়া সংসারে যেন সুন্দর শ্রী বুলোরাং সৌন্দর্য বুলোরাং নাই ও সৌন্দর্য ওহান কিন্তু অনিত্য ওহান মাঙুই তো ইহান নেই আজি 27 গোলাপ ফুল ওহান
একদিন দুই দিন পরে ওহান অটোমেটিকলি ভাবে ওহান হুকিয়া জিতইগা মাঙুইয়া জিতইগা জগতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ ব্যতীত যত সৌন্দর্য আছে তা হাব্বি অনিত্য একদিন দ্বিদিন ক্ষণস্থায়ী মাঙুইয়া জিতইগা কিন্তু শ্রী শ্রী মদ ভগবত গীতার আগে যে শ্রী হান এই শ্রীর কোনো ক্ষয় নেই এই শ্রীর কোনো বিনাশ নেই এই শ্রী কোনো ধরনের এই শ্রী এগর মাঙনা নেই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ এই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবানের শ্রীমুখে আজি শ্রীমদ্ ভগবত গীতা ইহাত ভগবানে 574 শ্লোক ভগবানের শ্রীমুখে দিয়া গিয়াছেগা অর্জুনে 85 শ্লোক বারো সঞ্জয়ের 40 শ্লোক ধৃতরাষ্ট্রর শ্লোক আহান এটা টোটাল শ্রীমদ্ ভগবত গীতায় শ্লোক সংখ্যা ইলতায় 700 শ্লোক ইয়ান মুখ নিঃসৃত বাণী কার মুখ নিঃসৃত বাণী অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকর মুখ নিঃসৃত বাণী হান শ্রী হান গীতার আগে যে শ্রী হান সৌন্দর্য এই সৌন্দর্যের কোনো ধরনের বিনাশ নেই শ্রীর পরে আহিত ইতা মো ইহানে কিহান মো দ্বারা কিহানর ভগবানের মুখ নিঃসৃত বাণী হান ভগবানের মো বর্ণ ইহানে ভগবানের মুখ নিঃসৃত বাণী হান এই শ্রীমদ্ ভগবত গীতায় 574 খান বাণী ভগবানের শ্রীমুখে তো নিকুলেছে হান মোর পরে আহিত ইতা দ ইহানে কিতা হার পারাং দ ইহানে হৃদয় স্বরূপ ভগবানে মাতের হান দ ইহান মোর হৃদয় স্বরূপ মাহাত্মী ভগবানে স্বয়ং ভগবানে শ্রীমুখেই মাতে গিয়াছে হান গীতামি হৃদয়ং পার্থ গীতামি সর্বোত্তমম গীতামি জ্ঞানমৈত্যগ্রং গীতামি জ্ঞানমব্যয়ম গীতামি চত্তমং স্থান গীতামি পরমং পদম গীতামি পরমং গুজ্জং গীতামি পরম গুরুঃ ভগবান শ্রীমুখে মাতে আন কি হান গীতা হান তার হৃদয় পদ্ম দই হান ভগবানের হৃদয় পদ্ম মো দ গেলগা ব দ্বারা ইলতায় ভববন্ধন খণ্ডন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে তৃতীয় অধ্যায়ে কর্মযুগে 9 নং শ্লোকে মাতের হান জগর্থা কর্ম নো অনিয়ত্র লোকয় অয়ং কর্ম বন্ধন তদর্থং কুন্তয় মুক্ত সঙ্গ সমাচর শ্রীমদ্ ভগবত গীতা হানুর লগে যে গিরিগীতানি যে ভক্ত যুক্ত তার ভবমায়া বন্ধনী হান খন্দনিয়া জারগা ভব বন্ধন খন্দন অর্থাৎ মায়া ভব সংসারী হান খন্দনর কিসারে শ্রীমদ্ ভগবত গীতার লোকে যদি যুক্ত অগ ভববন্ধন ইহান খন্দন ইয়া জারগা জানা পারেন একাদশ অধ্যায়ে 55 নং শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ
মহাবাণী দিয়া গেছে গা এবারে ভোগেল গা গো ইহানি কিয়ান হাপারাংতা আমি গমনাগমন হারপারাং গমনাগমনতে কিহান আমি সংসারী হাত আগমু উজ্জিলে সংসারী হাত তো আমি আলুইয়া আরামুক জানা লাগে এহান্তে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকেই শ্রীমদ্ ভগবত গীতায় প্রভুর যে অমৃত বাণী দিয়াছিল জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্যই চ সংসারী হাত আগমুক উজ্জিলে আগমুক মরানি ওহানুই লেপ্পাহান মরিয়া গিয়া বললেগা আরামুক উজ্জিতে উহানও লেপ্পাহান এর চক্র ইহান এর জন্ম মৃত্যুর যে চক্র এ চক্রাকার ইহাত তো নিষ্কৃতি পেইতে গেলেগা তিহি দেবতার পূজা করতেই দেবলোকে জিতেই গা পিতৃলোকের পূজা করতেই পিতৃলোকে জিতেই গা দেবদেবীর পূজা করতেই স্বর্গলোকে জিতেই গা আরামূর্তি আলুইয়া হইতেই পুণ্যহান নমিলে ভগবানেই শ্রীমদ্ ভগবত গীতায় মাতিছে হান তেতং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং শীনে পুইনে মত্তে লোকং বিশন্তি তোর পুণ্যহান নমিতেই শীনে পুইনে মত্তে লোকং বিশন্তি তি আরাম আহিয়া উজ্জিতেই গা এই সংসার আরাম আহিয়া উজ্জিতেই গা ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ অষ্টম অধ্যায়ে 16 নং শ্লোকে মাতের হান ব্রহ্ম ভুবনাল্লকাহ পুনরাবর্তিন অর্জুন মামুপেতিও তো কোনতেও পুনর্জন্ম বিদ্যতে আমাদের স্বর্গলোকের অনেক উপরে ব্রহ্মলোক পর্যন্ত গিয়া পড়িয়াও আরাম আলুইয়া আনি লাগে গো দ্বারা গমনাগমন এরে ইহাত্ত এর চক্রকার জন্ম মৃত্যুর এর চক্রাকারী হাত নিষ্ক্রি পাইতে গেলে গা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই রাঙা চরণ উহাত আশ্রয় গ্রহণ করানি পারলেই এ ভব সংসারের এ চক্রাকারী হাত জন্ম মৃত্যুর চক্র হাতটি উদ্ধার পেইতেই গমনাগমন কররাং এই গমনাগমন চক্রকারী হাত জন্ম মৃত্যুর চক্রকারী হাত নিষ্কৃতি পাইতে গেলে গা একমাত্র অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকর সেই রাতুল রাঙা চরণ উহাত আশ্রয় নেনা লাগত হাব্বিতা গোগেল গা গাততা হিল ব শ্রী ম দ ভ গ ব ব ইহানে কি হান বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু শ্রীমদ্ ভগবত গীতা ইহাত কেবল ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকেই হারপুইয়া গেল গাতা কি হান মিলুতা সর্বকারণেরই পরম কারণ মরান্ত ডাঙর জগতে নেই মি সর্বকারণেরই কারণ পরম কারণ সর্বকারণের কারণ ব মানে বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু সর্বকারণেরই পরম কারণ মি এগিলতাই ব বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু ইহান দশম অধ্যায়ে 8 নং শ্লোকেই ভগবান মাতি গিয়াছে হান শ্লোকান এরপরে আহিলতা বর পরে দ মানে দেহান্তর
দেহান্তর সহ শ্রেষ্ঠ প্রাপ্তিতম ব্রাহ্মী তো ময়া। আমার দেহের পর দেহধারণের যে প্রক্রিয়া ইহান, এ প্রক্রিয়া ইহান কিসারে নষ্ট হইতই দেহান্তর প্রাপ্ত অরাং দেহে আত্মদেহে যে আমি দেহের যে দেহধারণের যে প্রক্রিয়া একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দর লগে যুগ স্থাপন করানি কিহান সংযোগ স্থাপন করানি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকর লগে যুগ স্থাপন করানি অর্থাৎ সংযোগ স্থাপন করে পারলে এই দেহান্তর এই যে দেহের পর যে দেহ ধারণ নাই এর প্রক্রিয়া হাততি মুক্তি পানা পারতেই ইহানিল্লাই দর পরে আহিলতাই গীতার গী মানে গীত গান করা এলা দেনা এলাহান গই দাতু তৎ গী মানে গীত গই দাতু তৎপত্যয় যুগে গীত শব্দ ইহান আহিলতা গান এর এলা ইহান কার এলা ভগবানের এলাহান ঘি আপ স্ত্রীলিঙ্গে গীতা মাতৃস্বরূপিণী ইমা স্বরূপিণী গীতা হ্যান ঘি মানে গীত গই ধাতু তৎপত্যয় যুগে গীত শব্দ ইহান আহেছে হান এলাহান ভগবানোর এলাহান আপ স্ত্রীলিঙ্গে ইহান ইটা গীতা আহিলে মাতৃস্বরূপিণী যেসারে ইমা আগয় বাৎসল্য প্রেমে সৌ করে অমৃত দুগ্ধ দিয়া অমৃত পিয়াউয়া ডাঙর করিয়া আনেন নাই ইমাই বাৎসল্য প্রেমে সৌ করে যেসারে দিনে দিনে সেবা যত্ন করিয়া ডাঙর করিয়া তুলিয়া আনেন না ঠিক অসারে গীতাও অসারে নিত্য নতুন জ্ঞান অমৃত পান করিয়া জগতের মানব এতারে মানুষের মতো মানুর অসারে করে মনুষ্যত্ব জ্ঞান ওহান তুলে দেড়হান গীতা মাতৃস্বরূপিণী গীতা ইহানে এসারে করিয়া মনুষ্যত্ব জ্ঞান ইহান দেড়হান ইমা গই মাতৃ রূপে নই ইমা গই যেসারে বাৎসল্য প্রেমে সৌ আগরে যত্ন করিয়া সেবা করিয়া সৌ করে ডাঙর করিয়া তুলে আনেন না ঠিক ওসারে শ্রীমদ্ ভগবত গীতাও এসারে নিত্য নতুন জ্ঞান অমৃত ইহান পান করুইয়া হ্যাঁ মানু এতারে সেই অমৃত অর্থাৎ পিউইয়া অর্থাৎ মনুষ্য জ্ঞান উহান দিয়া আনেতা জি উহাতুতা এলতা তা মানে তরুণী অম্বুজ তরুণী ইহান থেকে ইহান নৌগ কোন ভক্ত যদি গীতাস্বরূপ নৌ ইহাত আরোহণ করানি পারলে গীতার সঙ্গে গীতা স্বরূপ
এরে তরুণী নৌ এগো যেগো আরোহণ করানি চরানি পারতয় ও গো আজি ভগবানের মাতে তা ও তরুণীর মাঝিও গইল তাই স্বয়ং মি অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে মাতে তা গীতাস্বরূপ তরুণী গীতাস্বরূপ নৌগর এমতেকার মাঝিও গইল তাইতে মি স্বয়ং ভগবান মিয়েই মাঝি নাই অতাইয়া ও নৌহাত চড়ানি পারলে আজি নুঙিয়া ভব সংসার ইহান পারি দিয়া হোপারে ফোয়ানি পারতাঙাই পার্থ সারথী ভগবান নিজে বৈঠা গইয়া ভগবান স্বয়ং মাঝি গইয়া এমতাগার গীতাস্বরূপ নৌ এগত চোরতরা ভক্ততা এ সংসার নামক ভব সমুদ্র ইহাত্ত নুঙিয়া উদ্ধারিয়া ওপারে ভগবান তারা গিরিগীতানি শ্রী শ্রী গীতা জয়ন্তী উপলক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা এর বর্ণ আকিগমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলু আজি একে তো একাদশী শুক্লপক্ষের একাদশীর উপরে আমি সংক্ষিপ্তভাবে একাদশীর ব্রত বা একাদশীর মাহাত্ম্য আমি আলোচনা করতেও একাদশী ব্রত বা মাহাত্ম্য একাদশী ভূমিকা আনতে কি হান বললে যে সারে দৌড় মধ্যে শ্রেষ্ঠ দৌইল তাই বিষ্ণু বারো নদীর মধ্যে শ্রেষ্ঠ নদীল তাই গঙ্গা মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ পক্ষীর মধ্যে গরুর হ্যাঁ যজ্ঞর মধ্যে অশ্বমের যজ্ঞ বা এসারে করিয়া ব্রতর মধ্যে একাদশী ইলতায় শ্রেষ্ঠ ব্রত প্রতি মাহার কৃষ্ণপক্ষে একাদশী এহান 12 শুক্লপক্ষে একাদশী এহান একাদশী এহান ব্রত এহান ঠিক নিয়ম ভাবে পালন করে পারলে শাস্ত্রে মতে হান 5000 বৎসর তপস্যা করিয়া তি যে ফল পেইতেই ও ফল হান একাদশী হান তি নিয়ম মাফিক তি যদি ব্রত বা পালন করে পারলে ওই ফল সমতুল্য ফল অর্বণী একাদশী তিথি আনরে হরিবাসর তিথি শাস্ত্রে মাতে হরিবাসর তিথি বলো না তো আজি একাদশীতে একাদশী আন হরিবাসর তিথি 12 এর তিথি এর ভিতরে ব্রতর ভিতরে হরি সংকীর্তন হরিনাম সংকীর্তন শুধু ব্রত থইলে নাই তো কিন্তু দিন ইহান ভগবানের কাছাকাছি থানা লাগত উপবাস ভগবানের খুব কাছাকাছি গিয়া থানা লাগত বাস করানি হরির নাম প্রভুর লীলা এটা হাব্বি স্মরণ হ্যাঁ স্মরণ সবসময় ব্রতর দিন ইহান স্মরণ করানি আর আমুক শাস্ত্রে মাতে হান নিষিদ্ধ কিন্তু পঞ্চরবিশস্য ইহান কিন্তু নিষিদ্ধ হান ইহান খানা না করে ইহান
খেইলে কিন্তু একাদশী ব্রত নাই, অর্থাৎ মাঙুইতে হয়। বারো এই একাদশী তিথিতে অন্ন ভোজন করলে যে পাপ অন্যায়, যে পাপ পারাং, সেই পাপের কোনো নিবারণের বা প্রায়শ্চিত্তের কোনো ব্যবস্থা নেই বলি শাস্ত্রে মাতেরা। অন্যান্য বিভিন্ন ধরনের পাপ কার্য করলেও প্রায়শ্চিত্তের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে তার বিধান আছে পাপ ককরানির মতো, কিন্তু একাদশীর তিথিতে অন্ন ভোজন করিয়া যে পাপিত এই পাপের শাস্ত্রে মতে তার প্রায়শ্চিত্তের কোনো ব্যবস্থা নেই। অতএব একাদশী তিথিতে অন্ন ভোজন ইহান সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ নিষিদ্ধ। উপবাস ও হরি সংকীর্তন রাতি উহান জাগরণ করিয়াই ব্রত উহান করানি পারলেই ওই ব্রতের সার্থকতা। একাদশী ব্রত যে কাহিনী হান ইতাই সময়ত মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেব রাং আঙ্কল্যতা, হে গুরুদেব, একাদশী বলতে একাদশী ইহান তার জন্ম উহান কুম্পাকা ইসিলতা 12 তার জন্ম উৎসব হান কুরান্ত আহিলতা বা কিসারে। একাদশী দিনে উপবাস থরাং এ বিধি বা বিধান ইহানেই বা কুরান্ত আহিলতা, ইহানরে যদি গুরুদেব মোরে দয়া করিয়া কৃপা করিয়া মোরে যদি এর ব্রত পালন ইহান করলে কিহান পেইতাং আইতা বা কিহান বাই লাভ ইতইতা, কিসারের সময় বা ব্রত ইহান উদযাপন করানি লাগে, এটা হাবিমি গুরুদেব শ্রীমুখেত শুনানি ইহান হারা বৌরি। 12 শ্রী একাদশী অধিষ্ঠাত্রী দেবতা অগৈ কুঙ্গ বা একাদশীর যে নিয়ম বা পালন না করলে অপরাধ উহান কিসারে অপরাধ থান উহানেই বা কিসারে অপরাধ থান, ইহানোর এই কৃপা করিয়া যদি গুরুদেব মরে এর শুনিলে নি পরমানন্দ আনন্দ পেইত। শিল ব্যাসদেব জৈমিনী ঋষির এর প্রশ্ন ইহান শুনে বলিয়া অপ্রাকৃত আনন্দ ধামে, অর্থাৎ জৈমিনী ঋষির যে প্রশ্ন ইহান করিয়া গেল না, ইহান জৈমিনী ঋষি মহাঋষি এগয় ব্যাসদেবরা আঙ্কল্য সময় ব্যাসদেব ওই যে জৈমিনী ঋষির যে প্রশ্ন এটা শুনে বেলিয়া অপ্রাকৃত তার পরমানন্দ ইয়া বলগা, অর্থাৎ আনন্দের ঝঙ্কার উঠো বলগা ব্যাসদেবে। এবার ব্যাসদেবের মাতে, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের মূল প্রকৃত ফল বা প্রকৃত রূপ উহান তত্ত্ব উহান একমাত্র পরমেশ্বর নারায়ণ ব্যতীত এই জগতে হাত কুঙ্গও নেই, সঠিকভাবে শুদ্ধভাবে বর্ণনা করার মতো কারো সক্ষম নেই। একমাত্র অনাদির আদি পরমেশ্বর ভগবান ব্যতীত এই জগতে একাদশীর যে মাহাত্ম্য বর্ণনা করার মতো ক্ষমতা আগ্রহ নেই। অতএব প্রশ্ন করলে থাকতে তো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত স্থাবর ও অস্থাবর জীব এতারে জগৎ পৃথিবী হাত সৃষ্টি করল। ভগবানের সৃষ্টি করানির পরে
জীব এটা বিভিন্ন অনাচার অত্যাচার বিভিন্ন কারণে এটা পাপ কর্ম করানিও করলো সময়ত ভগবানের চিন্তা করলো তা পাপ কার্য করানিও করলো থাকতে এটারে শাস্তি দেনার কাজে পাপ পুরুষ আহান সৃষ্টি করানি লাগতো ভগবান পরমেশ্বর ভগবান ইহানেই মনে মনে চিন্তা করলো এন্দাতে ভগবানে খাল করতে পাপ পুরুষ ইহানতে কিসারিমি সৃষ্টি করতো তা এন্দাতে পাপ পুরুষ ও তার অঙ্গ প্রত্যঙ্গ এটা হাবি এটা পাপ কার্য যেগিদি পাপ করতারা নাই যেমন ব্রহ্ম হত্যার পাপী আছে নেশায় আসক্তিজনিত পাপী আছে সৌন্যচর্য হুনাচর করে পাপী আছে সদ্গুরুর পত্নী নাভ্যভাব খাল করিয়া যে পাপ পার এসারে করিয়া পাপি পাপি হাব্বিত খানিং খানিং করিয়া আনিয়া এন্তাগা ভগবানে পাপ পুরুষ উহান সৃষ্টি করলতা এমতাতে পাপ পুরুষ ইহান সৃষ্টি করে বেলিয়া এমতাগাতে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু পাপ পুরুষ ওগরে দেখে বেলিয়া তা মনে মনে চিন্তা করানি লাগিল মনে মনে চিন্তা করে মিলুতা এ জগতের আসি জীব এটা তার সুখ দুঃখ হাব্বি মিশ্রস্তাগ মিল ওটাই জীব এটার প্রভু ওটাইয়া মি পাপ পুরুষ সৃষ্টি করল কি দেয়া বললে অসাধু পাপী প্রতারক পাপী ওতারে দুঃখ কষ্ট শাস্তি দেনার কাজে ওটাইয়া এমতাগাতে পাপ পুরুষ ওগরেও নিয়ন্ত্রণ করানির মতো আগ সৃষ্টি করানি লাগতে হয় ইহানদে পাপ পুরুষ সৃষ্টি ওনার পর ধর্মরাজ যমরাজায় বিভিন্ন প্রকারের নরকুণ্ডও সৃষ্টি করল অর্থাৎ মৃত্যুর পরে মরানির পরে পাপীয়তারে যমরাজ্যে দিয়াবেথইয়া পাপ অনুসারে বিভিন্ন কুণ্ড আছে নরকুণ্ড আছে ধাপে ধাপে নরকুণ্ডে নরক যন্ত্রণা পানা এসারে ব্যবস্থা এন পরমেশ্বর ভগবানে করে ফেলল যমরাজাও নরকুণ্ড সৃষ্টি করে ফেলল পরমেশ্বর ভগবান পাপ পুরুষ সৃষ্টি করে ফেলল এবার হাতে শাস্তি দেনাও করলো পাপীয়তা যমরাজায় নিয়া যমরাজার দুধতায় নিয়া যমরাজ্যে গিয়া তার পাপ অনুসারে বিভিন্ন কুণ্ডে পাপ কুণ্ডে নরক কুণ্ডে এটা ভোগ করানিও করলা দিন আহাত পরমেশ্বর ভগবান পঙ্খিরাস গরুরে চড়িয়া যমরাজার রাজ্যে ভগবান উপনীত ইলগা যে বাগা যমরাজায় ভগবানরে দেখে বেলিয়া আর জোর করিয়া স্তুতি করল ভগবানরে হুনার সিংহাসনে বহা দিয়া পাদ্য অর্ঘ্য আব্বিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পূজা করে এমতাতে ভগবান পরমেশ্বর অর্থাৎ দক্ষিণ ভারতে বিভিন্ন রকমের পাপ কর্মজনিত
অতাই পাপিয়তায় শাস্তি পাইতারা পাপিয়তায় শাস্তি পার্থাংতে অতাই শিকারি দিয়া কাত্তারা ভগবান পরমেশ্বর ভগবান শুনল পাপিয়তায় লৌদিতরা ওহান শুনে বেলিয়া আজি ভগবান পরমেশ্বর ভগবানের হৃদয়ে চিত্তে অর্থাৎ ভগবানে তার মনের ভিতরে বিচলিত ভাব আনা অবলগা অর্থাৎ দুর্দশা অতাই হিংপিয়া শাস্তি পাইতারা ওহান লৌদিয়া কাতরা ওহান ভগবানের ভিতরে মায়া আন হোমাবলগা ভগবান বিষ্ণু মনে মনে খাল করে তা এতারে মি নিজের সৃষ্টি করলো মোর কারণে তার মুখ কষ্ট ভোগ করতারা এমতাতে কৃষ্ণদেব পাল বেদব্যাস ব্যাসদেব ওই জৈমিনী ঋষিরে এসারে মাতে আনের পরমেশ্বর ভগবান শুনতে শুনতে এটাই শাস্তি পাইতরা এহান তাঙ্গর দুর্দশা এটাই কাতরা শিকারি দিয়া লৌদিতরা এহান শুনতে শুনতে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ এমতাগাতে কৃপা এহান করে দেন বুনিয়া পরমেশ্বর পূর্বের বিচার ধারা উহান পূর্ণ চিন্তা করল সময় উহাত ভগবান স্বয়ং একাদশী রূপে আবির্ভূত ইয়া বলগা নরকুন্দে জীবতা আসিয়তা একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ ইল যেই প্রতিজ্ঞাবদ্ধ ইয়া বলগা পাপ মুক্ত ইয়া এটা বৈকুণ্ঠ ধামে গমন করানিও করলা একাদশী পরমেশ্বর বিষ্ণু পরমাত্মা বিগ্রহের লগে কোনো প্রভেদ নেই বিভেদ নেই পরমেশ্বর ভগবান বিষ্ণু একাদশী একই ভিন্নতা নেই আজি সেই একাদশীর আবির্ভাবে পাপী পুরুষ ভগবান শ্রী একাদশীর আবির্ভাব ওনার পর একাদশীর প্রভাবে এমতাগাতে থানা নোয়াল্ল পাপ পুরুষগ বিভিন্ন বনে জঙ্গলে এমতাগা লুকানির চেষ্টা করে সমুদ্রে তলে যারগা কিন্তু একাদশীর প্রভাবে তা কুরাঙুর লুকে নোয়ারে সদা সর্বদা তার মুখ হাত একাদশীর মূর্তি প্রভাব উহান তার মুঙে নিকুলিয়া থাক এবাতে কিহানি সে বললে তা থান একাদশীর ভয়ে পাপ পুরুষ থানার পর থান না পাইল সময় উহাত আজি ভগবান একাদশী ভগবানেই তারে পথ আহান দিল তা পথান থেকে হান একমাত্র একাদশী তিথির দিনে তি হে পাপ পুরুষ তি লুকানি পারতেই একমাত্র কুরাং বলতে অন্য জ্ঞাতি লুকানি পারতেই একমাত্র একাদশী তিথিতে তি একাদশী তিথিতে অন্যতে গিয়া তি থানি পারতেই ভগবানে এর আদেশে আন দিল পঞ্চরবি শস্যর ভিতরে এই পাপ পুরুষ লুকায়িত অবস্থায় লুকিয়া থানা পারত এর পথ হান দিয়া দিল অতাইয়া
আজি আজি অন্য ইহান অন্যর ভিতরে থার এ অন্য ইহান আমি একাদশীর তিথির ব্রত থরাংতা একাদশী ব্রত তার পালন করানি নিয়মাবলীও আছে আমি সামর্থ্য অনুযায়ী একাদশী আনো উত্তম অধম কনিষ্ঠ উত্তম একাদশী বলরাং ইহান দশমী তিথিতে একাহার আকমুখ উদ্দা আহার করানি 12 একাদশীর দিনে নির্জলা থানা 12 দ্বাদশী তিথিতে গিয়াও আকমুখ একাহার আকমুখ থানা একাহার ইহান ইলতাই উত্তম একাদশী 12 মধ্যম একাদশী ইহান ইলতাই যেমন দ্বাদশী তিথিতে 2 মাও আহার করানি দিহার 2 মাও আহার করানি 12 নির্জলা থানা একাদশীর দিনে দ্বাদশীর দিনে 2 মাও আহার করানি ওহানিলতাই মধ্যম 12 কনিষ্ঠ একাদশী ওহানিলতাই কিহান যেমন বয়স্ক ইয়া বলগা গাড়িগত নোয়ারা পানি আছে ও জনগর গাজে ইলে একাদশীর দিনে আগর দিনে 2 মাও খানা একরের 12 একাদশীর দিনে অল্প অনুকল্প ফল গ্রহণ করানি পারত ওখানে একাদশী না মাঙুইব অল্প অনুকল্প খুব অল্প ফল ফল আহার করলে আহার করানি পারত 12 পরের দিনে 2 মাও তা ভোজন করলেও উহানিল তাই কনিষ্ঠ একাদশী অল্প ফলমূল অনুকল্প খুব অল্প ফলমূল গ্রহণ করানি আর ফলমূল হে বুনিয়া পেট বুঝে খাইলে না করব খুব অল্প খানা 12 একাদশী রাতি ইহান জাগরণ থানা হরির নাং সলকরিয়া হরি কীর্তনের সলকরিয়া হরি কীর্তনের ভিতরে নাঙের ভিতরে ভগবানের লীলা মহিমা এ নাঙের ভিতরে জাগরণ করানি লাগে রাতি উহান ঘুমানি না করে তা কি দিয়া বললে ঘুমা পড়লেগা যদি দুঃস্বপ্ন হান দেখে বেলারাং আগই যদি অন্য ভোজন করে বেলার অপনে উহান নিলেতে তার ব্রত উহান মাঙুইন নাই উহান্ন আমি সাধারণত জ্ঞান করার আমি ঠিক নিয়ম ইলতায় জাগরণ থনা হরি সংকীর্তন ভগবানের নাম চল করিয়া ব্রতে রাতি ওয়ান এসারি করিয়া জাগরণ থনা লাগে নিয়ম হান গিরিগিথানি সময় আনতে মরে যে সময় দিয়ে আছিল সময়হান প্রায় শেষ ইয়া জায়গা তো আমি সংক্ষিপ্তে আমি আমার মণিপুরী জাতি গোষ্ঠী ইহান কতিয়ান্তে কমিছে বললে এ পৃথিবী ইহাত এ জাতি গোষ্ঠী ইহানরে যদি আমি বিচারর রাং বিচারলে বিচারিয়া না পাইবাং এমনকি অনুবীক্ষণ যন্ত্রণা দেখলেও বিচারিয়া না পাইবাং অসারে অল্প ক্ষুদ্র এটি জাতি গোষ্ঠী আননে আজি পেয়াও আমার বপি পূর্বাপুরুষের যে স্বধর্ম উহান আমি পালন করে আহানি পালরাং ইহান একমাত্র অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকর কৃপাহান আছে বুনিয়ে আজি পেয়াও আমি ধরে থানা পারিছি আননে আমার কৃষ্টি কলাপ সংস্কৃতি এটা পরম ভাগবত আমার
মণিপুরীর যে পূর্বাপুরুষের যে আচরণ যে রীতিনীতি ইহানরে জন্মত্ব মৃত্যু বয়া যে অনুষ্ঠান ইহান করোনাং ইহান এটা হাব্বি অনুষ্ঠান এটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পিতার্থে করোরাং তাহে ভগবানের প্রীতির কাজে করোরাং তাহে এই যে কর্ম এটা এই কর্মের পিছনে প্রত্যেকটা কিন্তু দর্শনীয় তত্ত্ব আছে জন্ম উহান ব্যাখ্যা করলে অনেক সময় লাগতো যে যেমন মানুষ আগত দেহান্তর প্রাপ্ত হইলে পরে পইলাকায় বামন গৃহ করে ডাকিয়া আমি পিণ্ড তিনহান হোম করিয়া দ্বার পিণ্ড শ্মশান পিণ্ড 12 দ্বার পিণ্ড শ্মশান পিণ্ড আর এসার করে পিণ্ড তিনহান দেরা উঠান পিণ্ড দ্বার পিণ্ড উঠান পিণ্ড দ্বার পিণ্ড উঠান পিণ্ড ওয়ান উঠানে অর্থাৎ মরা আগরে তুইয়া উঠানে ওহান পিণ্ড আন দেরাং বারো পিণ্ড আনে গিয়া আমি শ্মশান গাতে গিয়া দেরাং পরম ভাগবত ইহান আমি না বিচারো রাং এ পিণ্ড ইহান কারে দেরাং তা পিণ্ড ইহান আমি উপলক্ষ কেয়ান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পিণ্ড তিয়ানি এদের উদ্দেশ্যে আমি পিণ্ড ইহান দেরাং তাহে 12 শ্মশান গাতে গিয়া পড়িয়া মুখাগিরি করোরাং মুখাগিরিতে কুঙ্গয় করে বললে পিত গগৈ করে পিত গগৈ পহিলাকা মুখাগিরি করে তা কি দিয়া মুখাগিরি করে তা পহিলাকায় হস্তে শ্রীপাদে শ্রী অঙ্গে মরা আগর বিভিন্ন অঙ্গ আছে কোনো অঙ্গে পহিলাকা ও করলে কি আনো অর্থাৎ পহিলাকা কোনো অঙ্গে না করে মুখাগ্র তা শ্রীমুখে থতাহাত দিয়া পহিলাকা জিগো লাগাতা কি দিয়া কারণ এ জগৎ সংসারিয়াত আমি আহরাং নাই কায় মনোবাক্য কায় মানে এ দেহ এগো মন মানে চিত্ত 12 বাক্য বাক্য মানে এ থতাহানে আমি যেহান অতরাং নাই ইহানরেই বাক্য কিন্তু এর পাপ পুণ্য যেহান কররাং নাই পইলাকায় এর থতার মাধ্যমে এর পাপ এটা করাংতা পাপ পুণ্য করাংতা শ্রীমুখ দিয়া ওহান্ন পইলাকা যজ্ঞের পইলাকা আরম্ভ করে কুঙ্গয় পিত গৈ পইলাকা এরে থতা আন্দে যেহান করিছে নাই ও থতাত আগে মুখাগ্রি করে তা পিতকে যজ্ঞ করানির আগে এর পবিত্র এ শ্মশান গাতে কিন্তু পবিত্র ইয়া জানা লাগে হবাইয়া হিনাবেলিয়া পবিত্রতা ইয়া শুদ্ধতা ইয়া চন্দন গীতা পিদিয়া যজ্ঞ কিন্তু ইহান অন্তস্ত্রিকিয়া অন্ত মানে শেষ ইষ্ট মানে যজ্ঞ ক্রিয়া মানে তার কর্ম অর্থাৎ তার শেষ যজ্ঞহান কর্মহান পরম ভাগবত দেহান্তর প্রাপ্ত অনার পরে এন্তাগার গীতা শাস্ত্রে মাতের তা অর্থাৎ দেহান্তর অনার পর আত্মা এগো নিকুলিয়া গিয়া পরের গা নিকুলিয়া গিয়াও গীতা শাস্ত্রে মাতের তা মিকু পাহান বাড়ে না তার লগে লগে তার কর্মফল অনুসারে আর দেহ আর ভিতরে গিয়া তা হমার গা 12 এর পঞ্চভূত এটা তা কেহান করে শাস্ত্রে মাতের হান এ পঞ্চভূত এটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় এর পঞ্চভূত এটা বায়ুর গজে অর্থাৎ বাহিয়া থার বনি মহাভূতের লগে মিলি ননা নোয়ারে মহাভূতের লগে হেক্ক গিয়াও মিল নোয়ারে 12 যেগো উঠানে পড়িয়া আসিল উহান ইলতাই বাকল আনতে আমি শ্মশান গাতে গিয়া নদীর পারে গিয়া উহান আমি যজ্ঞ অনুসারে উহানই আমি নঙ্করিয়া হরাং এমতা গাতে এনে পঞ্চতত্ত্ব ইয়াতে মহাভূতিত আহিছে আর নাই খানি
ভূমিরাপ অনুলহ বায়ু খাং ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম খানিং খানিং মহাভূত ইহাতো আহিয়া এরে দেহ ইয়াত আহিছে আন নাই এই পঞ্চ মহাভূত ইহান গিয়াও মহাভূতের লোকে হেক্কো তিল নোয়ারের তাকে দিয়া সময় সাপেক্ষে তিলুই তয় সময় সাপেক্ষে তিলবার তয় এবাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণের তা ইলতায় 10 দিনে গড় সেংপা ক্ষত্রিয়র তা ইলতায় 13 দিনে বৈশ্যর ইলতায় 15 দিনে 12 শূদ্রর ইলতায় 30 দিনে যে পাকা মহাভূতের লোকে তা আলাদা ইয়া পঞ্চভূত ইয়ান থাইতই যতদিন অতদিন কিন্তু আমি মাংপা গড় মাংপা আমি মাঙুয়া থারাং যতদিন পঞ্চভূত মহাভূতের লগে তা মিলিনো না নোয়ারের তিল নোয়ারের যতদিন অতদিন কিন্তু আমি গড় মাঙুয়া থারাং যেদিন তা মহাভূতের লগে মিলি নিতই বা মিলতই গা অদিন কিন্তু আমি গড় সেঙ্গুইল অর্থাৎ ব্রাহ্মণের পঞ্চভূত ইলে 10 দিনে গিয়া তা তিলবারের ক্ষত্রিয়র গো ইলে তা 12 দিনে গিয়া তা মহাভূতের লগে তা তিলবার তৈগা যেদিন মহাভূতের লগে তিলইতই ওই দিন কিন্তু আমি দারাহান বন্ধ করতাঙ্গাই এচুদিন পিত ওই ব্রহ্মচর্য পালন করিয়া দারা দেরাং নাই ইদং খিরং ইদং নিরং এরে বাবা সেঙ্কুম পি এরে বাবা পানি পি বুনিয়া দেরাং নাই ওহান কারে খাওয়ারাং তা একমাত্র ও তিল নোয়ারিয়া আছে পঞ্চভূত ও তারে খাওয়ারাং তা যে পাকা মহাভূতের লগে তা তিল বলগা নাই ওদিন কিন্তু আমি দারা উহানু বন্ধ করাং গোর সাংপার দিনে এমতাগাতে এই দেহ এগোর ভিতরে দেহর বাকলে যজ্ঞের মাধ্যমে উহান নম বলগা আত্মা গেলগা কর্মফল অনুসারে পঞ্চতত্ত্ব গিয়া বলগা মহাভূতির লোকে মিলিনিয়া বলগা এপাতে এর কর্ম হ্যান শিথিল হ্যান কিসারে করানি বললে বেদের বৈদিক বিধানে শাস্ত্রকার গিরিগীতা নিয়ে প্রধান দিয়াছিল তা শাস্ত্রে কেহান দশপিণ্ড যেহানুরে আমি পূরক পিণ্ডদান বুলরাং নাই আমার মণিপুরী জাতির সবাই হানসা এ সংসার জগতে অগ জেসারু চলক অগ ইমা ইলে ওগরে আমি বৈষ্ণবী আখ্যা দেরাং বাবা ইলে ওগরে আমি বৈষ্ণব আখ্যা দেরাং তাহে এ সংসার জীবনে তার জেসারেও চলক কিন্তু দৌনার লগে লগে অগো আমি বৈষ্ণবী আখ্যা দেরাং তাহে ও বৈষ্ণবী অগতে কুঙ্গ যে পিতকে ব্রহ্মচর্য পালন করিয়া দশপিণ্ডন যে মূর্তি আন শঙ্কর রাং নাই ও মূর্তি ওহান ইলতাই বৈষ্ণব মূর্তি গো পরম ভাগবত ও বৈষ্ণব মূর্তি ওহান শঙ্করতে গিয়া পিতক ব্রহ্মচর্য পালন করিয়া যেপাকা যেহানরে আমি পরক বলর নাই পরক নাবে পূরক আজিকার পূরক আগর কালিকার পূরক আগর লগে আগর সম্পূরক ইয়া বৈষ্ণবগ এসারি করিয়া শঙ্করের আংতা বৈষ্ণবগ শঙ্করতে গিয়া ব্রাহ্মণ গিরকে অর্থাৎ ব্রাহ্মণ গৃহকে বাক্য দের 12 পঞ্চতত্ত্ব ভগবানরেও নিরূপণ করে তারি তা না বুনিয়া ইহান দে পঞ্চতত্ত্ব ভগবানের স্বরূপ ওহান নিরূপণ করে ইহান দে ব্রাহ্মণ গিরকে বাক্যদান করে পিণ্ড ওহান আটখাত লোয়াবে লিয়া পিতগ ব্রহ্মচর্য পালন করিয়া বাপকর বৈষ্ণব রূপ উহান শঙ্করের তা প্রথম পূরক শির পূরকা পৈলাকার পূরক পিণ্ড ইহান দিলে মুর্গ আহিত দ্বিতীয় পূরকাং দ্বিতীয় পিণ্ডে নাসাগ্রা অর্থাৎ দ্বিতীয় পিণ্ড দিলে নাক কান আঁকি আহিত এসারে করে দশপিণ্ড
পূর্ণ ইলে ও বৈষ্ণবগ পরিপূর্ণ হর এপাতে বৈষ্ণবগ আমি এই যে অশৌচ ইহানোর ভিতরে আমি এর নিত্য নিত্য লিরিক দেনার সিস্টেম ইহান মোর পূর্বাপুরুষ তাই দিয়াছে হান কি দিয়া বললে অশৌচ ইহার ভিতরে নাম সংকীর্তন করিয়া লইচন্দন পেইয়া এই যে আমি পাঠ কররাং এরে এরে ইহান নাং সল করিয়া এরে এরে এর সিস্টেম আন আছে হান কি দিয়া এরে ইহানিল তাই ও কর্মধারী ব্রহ্মচর্য পালন করিয়া আসে কর্মধারী অগ 12 এমতাগার বৈষ্ণব গতে একদিনে পরিপূর্ণ হিসে গতে নাবে নাই পরকে পরেতে একদিন পর 2 দিন পর এসারে করিয়া করিয়া তা আহেন নাই এপাতে নিত্য নিত্য যদি ও ফামুহাত অশৌচর ফামুহাত নিত্য নিত্য যদি আমি পাঠ কররাং পাঠ করলেতে উহাত আহিত ইতা পরম বৈষ্ণব ভগবানের লীলামৃত ভগবানের গুণাগুণ এসারে পদ উহাত্ত যে পাগা ভগবানের লীলামৃত যে অমৃত তা নিকুলিতই নাই হাঙ্কা বৈষ্ণবগতে অঙ্গভঙ্গ ইয়া আছে নাই ও বৈষ্ণবগর গাড়ি অগ ও ভগবানের অমৃত উতানো পরিপূর্ণ ওনার কাছে নিত্য নিত্য আমি কৃষ্ণামৃত অর্থাৎ গোবিন্দের সেই অমৃততা যেহান আহিতই ও অমৃততানো কিন্তু অঙ্গভঙ্গ গাড়ি বৈষ্ণব গাড়ি অগ অঙ্গভঙ্গ গাড়ি অগ পরিপূর্ণ ওনার কাছে নিত্য নিত্য পাঠের সিস্টেম আন্ত আছে হান পূর্বাপুরুষ ভাগবতকার গিরিগীতা নিয়ে ও সিস্টেম আন্ত আছে হান 12 ব্রহ্মচর্য পালন করে রোগ সদা সর্বদা নিত্য নিত্যতা ভগবানের লীলামৃত শ্রবণ করে নিত্য নিত্যতা শ্রবণ পাঠ ব্রহ্মচর্য পালন করে ভগবানের গুণামৃততা শ্রবণ পাঠ ও গুণামৃত শ্রবণ পাঠ স্বয়ং বৈষ্ণবের বাপক বৈষ্ণবের মূর্তি উহান্তা শঙ্করের ব্রহ্মচর্য পালন করিয়া অন্য অশৌচ ইহার ভিতরে এরে এরে নিত্য নিত্য পাঠ করানির এর সিস্টেম ইহান পূর্বাপুরুষ ভাগবতকার গিরিগীতা নিয়ে তুইয়া গিয়াছে আননে এমদাগার সংসারী জীবনে তা যে সারাও ইলেও কিন্তু দেহান্তরের পরে দৌবনার পরে মোহর বাবা গো বৈষ্ণব ইয়া এসারে বৈষ্ণব পাশ গো ইয়া পড়লেগা ও তা ভগবানের উদ্দেশ্যে ও তা যাত্রা কর্তারা ভগবানের চরণ পাঠার কাজে পরম ভাগবত মি দীর্ঘায়িত ইয়া পড়লুগা গিরিগীতানি মি আর্তা নাজুরিগা অতাইয়া সময় জিহান নির্ধারণ করেছিল এর অনেক উপরে গিয়া বলগা এসারে করিয়া আমার মণিপুরী ক্ষুদ্র জাতি গোষ্ঠী হান্নে মোর বপা বপির যে কৃষ্টি কলা বহান আজি পাইয়া ধরে থনা পারেছে হান একমাত্র মোর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের কৃপাহান আছে বুনিয়া ইহানেই শ্রেষ্ঠ হান জগতে কি দেয়া বলে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে শ্রীমুখে অবৈ বাণী দিয়া গেল গাতা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্ম সৌনিস্থিতাৎ সধর্মে নিদেহং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে মাতিছিল তা সর্বোচ্চ ধর্ম উহা নই জগতের হাব্বিত শ্রেষ্ঠ হান এর গোজে নেই ওর ভিতরে খানিক দোষ থাকলেও উহা নই স্বধর্ম উহা নই শ্রেষ্ঠ হান ওটাই আমি আমার বপা বপিয়ে যে সিস্টেম যে নিয়মে যেসারে করিয়া স্বধর্ম করিয়া গিয়াছে অসারে আমি স্বধর্ম উহান আজি পালন করিয়া যারাঙ্গা কিন্তু কররাং ইহার ভিতরে এর তত্ত্ব ইহান না বিচারাং এ তত্ত্ব ইহান বিচারিয়া তত্ত্ব হান হারপানি পারলেতে আত্মাও আমি মনোযোগ দিয়া গুরুত্ব ইয়া এটারে আমি গ্রহণ করিলে স্থান অতএব তত্ত্ব ইহান অবশ্য হারপানি দরকার সময় সাপেক্ষে সময় পেইলে এই জগৎ সংসারী হাত নবজাত সৌভাগ দশবিধ অর্থাৎ দশ সংস্কারে আজি দশ সংস্কার উপনিয়ত চিঙ্করিয়া সৌভাগ যেমন আমার গদ্বেত থাইয়া কিন্তু আমি গীতাপাঠ করিয়া ভগবানের ভোগ দিয়া গীতাপাঠ শুনুইয়া গর্ভধারিণীও করে শুনুইয়া
এসারে করিয়া কিন্তু 84 লক্ষ জুনির ভিতরে একমাত্র এই মনুষ্য গর্বেই একমাত্র ভগবানের লগে সাক্ষাৎ অর্গহে কোনো জীবে অর্থাৎ কোনো দেহের মাতৃগর্ভে ভগবানের লগে সাক্ষাৎ নার একমাত্র এই মানব দেহে এই মনুষ্য দেহে ইমার গর্ভে গুরুরূপ ধারণ করিয়া ভগবান স্বয়ং কৃপা করে দের্গহে একমাত্র প্রভুর লোকে দেখা সাক্ষাৎ অর্গহে ও তাইয়া আমি উহান্ন 3 মাসে 7 মাসে গীতাপাঠ করিয়া হুনো রাংতাকি দিয়া হবা ভগবানের নাংতা 12 এসারে করিয়া বাপক মানবতায় শুদ্ধাচারিয়া শাস্ত্রের আচরণ বিধি এটা হাব্বি নিয়ম ন যে সৌগ পাইতয় ও সৌগ মোর রাধাকুন্দের বাবাজি বিল্লমঙ্গল দাসে কথান মাতিছিল ও পেইতই সৌগ শুক্র জন্ম ও শুক্র জন্ম উহাত্ত উন্নতি তৈরা গেছারে এরে দশ সংস্কার মানে কি হান শুদ্ধতা 10 সংস্কার উপনয়নত সিংকরিয়া এ 10 সংস্কার ইহান নমিলেই তা পাইলতা কিহান হাঙ্কার শুক্র জন্ম উহাত্ত উন্নতি ইয়াতা পাইলতা কিহান সাবিত্রী জন্ম 12 সদ্গুরুর আশ্রয় গ্রহণ করিয়া তা যে পাকা দীক্ষা গ্রহণ দীক্ষিত ইয়াবতইগা এরপরে তার জন্ম হান ইলতাই যাজ্ঞিক জন্ম এসার করিয়া ধাপে ধাপে আমার কিন্তু তত্ত্ব এটা আমার মণিপুরী ক্ষুদ্র মণিপুরী এটাই আমার পরম্পরা বাপাবপি হয় যান করিয়া গেছে প্রত্যেকটা তত্ত্ব আছে তাহে অতাইয়া মি আতা নাজুরি গা বিশ্রাম দে ইহাতেই মি বিশ্রামে গেলুগা আজিকার এই লাইফে যুক্ত ইয়া গিরিগিধানি হাব্বিয়ে শুনে দিছি গিরিধানির চরণে মি পুনঃ আরাক মি চরণ ধুলি লৌরি মোর শিরে মোর ভুল কুর্তি থাইতেও পারে একে তো মি ইমার থারে ইহান মোর অন্তরে তো মি বাহানা পাইয়া ইমার থার্ন দেউরি তাহে প্রকৃতপক্ষে মোর পূর্বাপুরুষে তো ইমার থান ইহান্ন তাঙি না অতাল্লা ইমার জন্মের পরই খাই ধারে এনে অভ্যাস ইয়া করিয়া মোর অনেকটা ব্যাকরণগতভাবে ভুল কুর্তি থাইতেও পারে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ অনেক কিছু মোরটা ভেদাভেদে মি ব্যাখ্যা করতে অনেক কিছু ভুলিয়া থাইতেও পারে ভুলিয়া থাইলেও নিজের সৌজ্ঞ খাল করিয়া হাব্বিয়ে মোরে ক্ষমা দৃষ্টি সুখে দেখে দেবাং হাব্বির চরণে পুনঃ আরামু মি শাস্ত্রাঙ্গ মিহি ভক্তি কৎকরুরি হাব্বির চরণে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।